আমরা এখন আছি লাল পরীদের সাথে। তোমরা কি এই পাখিটা চিনো? কি নাম? হ্যাঁ, লাভবাইক না, লাভবাটও না, এটার নাম হলো বাজরিগার। লাভবাট এখানে আমাদের আশরাফ রুমেল ভাই আছে। লাভবাট কি একটু নিয়ে আসেন তো। আচ্ছা, এইটাকে বলে বাজরিগার, লাভবাটটা আমরা দেখাচ্ছি। চলো আসো 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 আসো, এই যে আসো, এদিকে আসো একটু ভাই, একটু এইগুলা, এটা হলো বাজরিগার, এটা হলো লাভবাট। আশরাফ ভাই ভাই একটু বলেন তো এটা কি কি? আচ্ছা, এখানে অনেক ধরনের দরকার নেই, একটু জানান। লাভবার্ড আছে, কালারটা দেখলেই হবে। এখানে ক্রিমিনো আছে, গ্রিন আছে, ব্লু আছে। তাহলে আমরা শিখলাম কি আজকে থেকে, লাভবাট এটা না, এটা হলো বাজরিগার। আর এটা কি? এইটা চেনার উপায় হলো বাজরিগারের লেজটা থাকে লম্বা, আর এদের কিন্তু লেজ থাকে অনেক ছোট। দেখছো? ঠিক আছে। এবং এমন তোমাদের আরেকটা জিনিস মাথায় ঢোকা রাখো, যে আমরা যে দেশি যে পাখি, এই পাখি পালন করা যাবে না, কারণ আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। আর এই পাখি এটা এক্সোটিক, বাইরের পাখি, এবং খাঁচাই এগুলা জন্ম মৃত্যু সব এখানে। পাখি বলতে দেশি পাখি ময়না, টিয়া, শালিক এগুলো পালা যাবে না। বিদেশি বাজরিগার, লাভবাট, ককাটেল পালা যাবে। তাহলে এটা বুঝতে না, অসুস্থ মারা গেলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এখন নাম্বার নিয়ে যাবেন, আমরা আপনাকে হেল্প করবো। কি ছিল আপনার? বাজরিগার ছিল। আচ্ছা আচ্ছা, যাক, এখন থেকে আমি নাম্বার দিয়ে দেবো আপনাকে। এখন এই যে আমি নাম্বার এবং লোক দিয়ে দিচ্ছি। এবং আমরা তাহলে জানলাম আজকে এই লাভবাট আর বাজরিগার পার্থক্য, এবং আমরা দেশি পাখি পালা যাবে না, বাইরের পাখি পালতে হবে। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো এই জায়গায়? অনেক ধন্যবাদ। ওনাকে ডাক্তারের নাম্বার দেন, আপনার নাম্বার।